হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকের আবার নতুন বাগানের ভিডিও নিয়ে। এই যে জানতে চাইছিলেন শিলাবৃষ্টির পর আপনার বাগান কেমন হয়েছে। এই যে হয়েছে দেখুন, শিলাবৃষ্টির পরও আমার গাছ নষ্ট হয়ে যায়নি। বটবটি গাছে ভালোই বটবটি ধরেছে, ফুলও ধরেছে। এই যে সব খুব ভালো বটবটি হয়েছে সব কটা গাছে। বেগুন গাছও ফুল এসে গেছে, বেগুন গাছগুলোও খুব ভালো হয়েছে। এই যে ফুল এসেছে, এখনও কোনো সার আমি দিইনি, কেননা খালি খালি বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকেও খুব বৃষ্টি হয়েছে। এদিকেও বেগুন গাছ আছে, এর সঙ্গে বেগুন গাছও রয়েছে উপরন্তু। এই যে বটবটি গাছও হয়েছে। এই যে আর এদিকে ভেন্ডিও আছে বটবটি গাছের সঙ্গে। দেখুন ভেন্ডি ধরেছে, দেখাচ্ছি আপনাদের। এই যে ভেন্ডি ধরেছে, বটবটি গাছের সঙ্গে ভেন্ডিও আছে, ভেন্ডিও ধরেছে। এখন আপাতত কোনো সার দিইনি, গাছ খুব সুন্দর হয়েছে বৃষ্টির জলে। এদিকেও এই যে বটবটি ভরে গেছে দেখুন। এটা হচ্ছে ঝাঁটি বটবটি, অনেকে লং বিনস বলে। ঝাঁটি বটবটি, এটা গাছটা বেশি জায়গা দরকার হয় না, ছোটো ছোটো টপের মধ্যে দিলেও গাছটা খুব ভালো হয়, ঝাড় হয়। উপরন্তু বটবটিও ভরে যায়। দেখুন কত সুন্দর বটবটি ভরে গেছে আমার গাছে। এই যে এদিকেও বেগুন গাছ হয়েছে, সুন্দর হয়েছে। এদিকে বেগুন গাছ, এই যে বেগুন গাছে ফুল ধরে গেছে, ফলও এসে গেছে, নতুন গাছ সব। ওর গোড়ায় গোড়ায় আমি ভেন্ডি গাছ দিয়েছি। এই যে ভেন্ডি গাছও হয়েছে, ভেন্ডি গাছ বেরিয়েছে। এদিকেও বটবটি, বেগুন দু রকমই হয়েছে। এই যে বেগুন গাছে সব ফুল ধরেছে, নতুন গাছ। শিলাবৃষ্টি হয়ে গাছগুলো সব খারাপ হয়ে গেছিলো, এখন কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানেও ভেন্ডি গাছ রয়েছে এই যে গোড়ায়, উপরন্তু এই যে বটবটি গাছ, এটাই এখনও ফুল আসেনি। ও ঝাঁটি বটবটি। এই বটবটি দানাটা কি হয়, এতে বেশি জায়গা লাগে না, একটা পটের মধ্যে দিলেই গাছ ঝাড় হয়, আর বটবটিও ভরে যায়। আর এটাও সেই আগেরবার আপনাদের দেখিয়েছিলাম গাগের গাই, এটা আমি তুলিনি কেন, এর বীজগুলো আমার দরকার। এই বীজটা সবসময় পাওয়া যায় না, আর এটা খেতে খুব ভালো লাগে। এইটা বিনসের মতোই লাগে খেতে, তাই কোটা দানা আমি পাকাবো, যার জন্য গাছে রেখে দিয়েছি, পাকিয়ে আবার গাছ করার জন্য। এদিকে ভেন্ডি গাছ দিয়েছি, ভেন্ডি গাছ বেরিয়ে গেছে। এইসব গাছপালা আমার আপাতত খারাপ হয়ে যায়নি, খুব সুন্দর হয়েছে গাছপালা। খুব পরিমাণভাবে শিলাবৃষ্টি হয়েছিল, হয়ে গাছগুলো নষ্ট হয়ে গেছিলো, ভেবেছিলাম যে হবে না, কিন্তু না, আমার গাছ খুব সুন্দর হয়েছে। বটবটিও ভরে গেছে। ওদিকে তরমুজও হয়েছে একটা, আপনাদের দেখাচ্ছি তরমুজটা। এই যে তরমুজ গাছটা ওইদিকে দিয়ে গেছে, ওদিকে হয়েছে, দেখাচ্ছি আমি কিভাবে। তরমুজটা কোথায় হয়েছে, তরমুজটা হয়েছে ওই ডালিম গাছের ভেতরেই, দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে হয়েছে তরমুজ, এখানে হয়েছে। ডালিম গাছটায় ফুল এসেছিলো, শিলাবৃষ্টিতে সব ঝরে গেছে, ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে। এখানে যে গাঁদা ফুলের চারা, সামনেও তো একটা গাছ আছে, এটা পেছনে। সামনের গাছগুলো আপনাদের দেখাবো, চলুন। সকাল থেকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখানে আমি লাল নোটে আর পালং দানা দিয়েছিলাম টবলুটার ভেতরে। এই যে হয়েছে দেখুন, জল জমে গেছে, জলগুলো ফেলতে হবে, নাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। জলগুলো এখন আমি ফেলবো, জলগুলো না ফেলে দিলে গাছ নষ্ট হয়ে যাবে, জল বেঁধে গেছে। আর এই যে দেখুন, আজকে সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে। এদিকে তো কলমি শাক কেটে নিয়েছিলাম, 2-3 বার কেটে নিয়েছি, আবারও কলমি শাক ভরে গেছে দেখুন। এখন আমি কোনো সার দিইনি, কিন্তু কিচ্ছু দিইনি এখনও। সেই শিলাবৃষ্টি তো আগের ভিডিওতে দেখেছেন আপনারা, শিলাবৃষ্টি হয়ে গাছগুলো কীরকম হয়ে গেছিলো, কিন্তু খুব সুন্দর হয়েছে। কোনো সার দেওয়া হয়নি, তাতেও বৃষ্টির জলে ভালো হচ্ছে, যার জন্য আমি দিইনি কোনো। আর ওদিকে এই যে গাছ, লাউ গাছ, সাদা লাউয়ের গাছ, পুরুল গাছ, ঝিঙে গাছ। পুরুল গাছে তো আবার ফুল ধরেছে। এই যে কয়েকদিন আগে দেখিয়েছিলাম, ছোট ছোট ছিল বেগুনগুলো, একটা বেগুন খুব বড় হয়েছে, ওটা তুলে নেব। এই গাছটাও হয়েছে, সব নতুন গাছের বেগুন। আর এই গাছে এই যে সবে ফুল ধরেছে। বটবটি অনেকবার তুলে নিয়েছি, আবার এই হয়েছে শিলাবৃষ্টির পরেও 2বার তোলা হয়ে গেছে, আবার এই যে ভরে গেছে। আর এই দুটো আমি প্রথম ফল, দুটো আমি দানা করব বলে রেখেছি, এই যে পেকে গেছে, এগুলোও তুলব। আর এবার একটু করে আমি ভার্মিশালি দেবো, আর এই বেগুনটাকে এখন তুলে নেব। এদিকেও বটবটি গাছে এই যে ফুল এসেছে, বেগুন গাছ, আর এই যে পুঁই শাক গাছ। বৃষ্টি হচ্ছে তো গাছগুলো খুব সুন্দর হচ্ছে, প্রতিদিন ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। এই গাছে ওই যে বেগুন ধরেছে সব, ছোটো ছোটো, ওদিকেও ধরেছে, সব বেগুন ধরেছে।
এদিকে এই যে বটবটি গাছ, এ তো ফুল এসে গেছে। এই যে এই গাছটা, এই যে বটবটি ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। দেখুন, হালকা বেগুনি কালারের ফুল, কত দারুণ লাগে। ওদিকে তো এই তো ভেন্ডি, এগুলো আজকে একটু করে ভার্মিশালি দেবো। এখন আমি এই বেগুনটা তুলে নেবো, বড় বেগুনটা তুলে নেবো। এটা আরও বড় হবে, এইগুলো আরও বড় হবে। উপরেও ফুল ধরেছে। এই যে এগুলো সব নতুন গাছ। এটা লম্বা বেগুন। এই বেগুনটা বড় হয়ে গেছে তোলার মতো, এইটা আমি তুলে নেব। নিয়ে তারপরে ভার্মিশালি সার অল্প অল্প করে দিয়ে দেবো গাছের গোড়ায়।